ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহা আয়াত 24 থেকে 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ফেরাউনের রাজ দরবারে যান। ফেরাউনের রাজ দরবারে গিয়ে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেন, ফেরাউনকে হকের দাওয়াত দেন, ফেরাউনকে ইসলামের দাওয়াত দেন। ইন্নাহু তাগা, ফেরাউন অবাধ্য হয়ে গেছে, নিজে নিজেকেই খোদাই দাবি করে ফেলেছে। হাজার হাজার পুরুষ শিশুকে সে জবাই করেছে, হাজার হাজার ইমানদার মুমিন মুসলমানকে উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করে ফেলেছে। হাজার হাজার ইমানদার মুমিন মুসলমানকে জবাই করেছে, হাজার হাজার ইমানদার মুমিন মুসলমানকে অগ্নিকুণ্ডলিতে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলেছে। ইন্নাহু তাগা, এই ফেরাউন অবাধ্য হয়ে গেছে, তার রাজ দরবারে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দেন। এখন ফেরাউনের মতো ডাকাত যে নিজে নিজেকে খোদাই দাবি করেছে, তার দরবারে যাওয়ার জন্য আমরা হলে কি করতাম? আমরা হলে আল্লাহর কাছে স্টেন গান চাইতাম, মেশিন গান চাইতাম, বোমা চাইতাম, পিস্তল চাইতাম, তরবারি চাইতাম, এমন কিছু পাথেও আমরা চাইতাম, অস্ত্র চাইতাম, যে এত বড় ডাকাতের দরবারে আমি যাব, আমার কিছু অস্ত্র দরকার। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন অস্ত্র আল্লাহর কাছে চান নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চেয়েছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমাকে একটা অস্ত্র দেন, ইলমের অস্ত্রটা আমাকে দেন, আমাকে জ্ঞানের অস্ত্র দেন, আমাকে মেধার অস্ত্র দেন। এই মেধা, জ্ঞান, আকলের, ইলমের অস্ত্রটা নিয়ে আমি তার দরবারে যাব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার জ্ঞান প্রসার করে দেন, আমার বক্ষ উন্মোচন করে দেন, আমার বক্ষকে, সদরকে প্রসারিত করে দেন, আমার জ্ঞান বাড়িয়ে দেন, ইলম বাড়িয়ে দেন, হিকমত বাড়িয়ে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমি যে এই বিশ্বের শ্রেষ্ঠ ডাকাত ফেরাউনের রাজ দরবারে ঈমানের দাওয়াত নিয়ে যাব, আমার এই কাজটাকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, আমার বক্তব্য যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। আমার বক্তব্যকে একদম সাবলীল করে দেন, সুন্দর করে দেন, একদম আমার বক্তব্য যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে, গ্রহণ করতে পারে, আমাকে সুবক্তা বানিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নাহাল আয়াত নম্বর 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা রূঢ় ভাষায়, গরম গরম ভাষায়, খারাপ ভাষায়, নিকৃষ্ট ভাষায় মানুষকে আল্লাহর পথে ডাকিও না। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো, বিল হিকমাতে, হিকমতের সহিত, জ্ঞান গর্ব বক্তব্য দিয়ে, মেধা সম্পন্ন বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, হিকমত দিয়ে, বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানময় বক্তব্য দিয়ে মানুষকে আহ্বান করো। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর ওয়াজ নসিহত দিয়ে মানুষকে তোমরা আল্লাহর পথে আহ্বান করো। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যখন মানুষের সাথে তর্ক করবে, বিতর্ক করবে, সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করবে, ভুল যুক্তি, ত্রুটিপূর্ণ যুক্তি তোমরা উপস্থাপন করিও না, সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। ঠিক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অস্ত্রটাই আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ
আল্লাহ তুমি আমাকে মেধার অস্ত্র দাও, এই মেধা দিয়ে যেন আমি জয় করতে পারি, মানুষকে যেন আল্লাহর পথে আহ্বান করতে পারি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজদরবারে চলে গেল, ফেরাউনকে আহ্বান করলো আল্লাহর পথে আসার জন্য। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, ইসলামের দাওয়াত দিল, ঈমানের দাওয়াত দিল। এখন ফেরাউন তো অগ্নিশর্মা হয়ে গেল, সে মারাত্মকভাবে গোসান্বিত রাগান্বিত হয়ে গেল। সে সমস্ত মিশরের যতগুলো জাদুকর আছে তাদেরকে আহ্বান করে বললো যে তোমরা জাদু প্রদর্শন করো। কেউ বাঘ বানাইলো, কেউ ভল্লুক বানাইলো, কেউ হাতি বানাইলো, কেউ ঘোড়া বানাইলো, কেউ সাপ বানাইলো। মূসা আলাইহিস সালাম হত বিহবল হয়ে গেলেন, উনি একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা আলাইহিস সালাম আপনি ভয় পাবেন না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সূরা তাহা আয়াত 17 থেকে 21। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম আপনার ডাইন হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ আমার ডান হাতে এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে ভর করে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমার যে ছাগলের পাল আছে এই ছাগলের জন্য আমি পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির আরো অন্যান্য অনেক কাজ আছে, বিবিধ কাজ আছে লাঠির। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম এই লাঠিটা আপনি মাটিতে ছুঁড়ে ফেলেন। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম মাটির মধ্যে লাঠিটা ছুঁড়ে ফেলে দিল। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে একটা আজদাহা সাপ হয়ে গেছে। আজদাহা সাপ হয়ে এটা ফুসফুস করা শুরু করলো, এটা ছুটাছুটি করা শুরু করলো। আর মিশরের সমস্ত জাদুকররা যতগুলো জাদু প্রদর্শন করেছে সবগুলো জাদুকে মূসা আলাইহিস সালামের মুজিজার লাঠি মার্কা সাপে এগুলো সব খেয়ে ফেললো। এখন মূসা আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, হে মূসা আলাইহিস সালাম আপনি ভয় পাইয়েন না। খুযহা, এই সাপটাকে আবার ধরেন। ওয়ালা তাখাফ, আপনি একদম মোটেও ভয় পাইয়েন না। সানুঈদুহা সিরাতাহাল উলা, যেই আল্লাহ লাঠিকে সাপ বানাইতে পেরেছে সেই আল্লাহ এই সাপকে আবার লাঠি বানাইতে পারে কিনা? সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ এই সাপটাকে আবার লাঠি বানাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়া লা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালা উকত্তি'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখলি ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। সূরা তাহা আয়াত 69 থেকে 71। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা,
আলাইহিস সালাম আপনার ডাইন হাতে যে লাঠিটা আছে এটা ছেড়ে দেন, এটা নিক্ষেপ করেন। তাও মা সানাউ, এই মিশরের জাদুকররা যতগুলো জাদু প্রদর্শন করেছে এগুলো সব গ্রাস করে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহিরিন, কারণ এই মিশরের জাদুকররা যতগুলো জাদু প্রদর্শন করেছে এগুলো জাদু, এগুলো ভেলকিবাজি, এগুলো মুজিজা নয়। কিন্তু আপনার হাতের মধ্যে যে লাঠি আছে এটা জাদু নয়, এটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা সানাউ কাইদু সাহিরিন, মিশরের জাদুকররা যা প্রদর্শন করেছে এগুলো সব জাদু, এগুলো ভেলকিবাজি, এগুলো তেরেসমতি। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, তবে জেনে রাখুন হে মুসা আলাইহিস সালাম, আপনার হাতে যে মুজিজা আছে, আপনার কাছে যে মুজিজা আছে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যে মুজিজা পেয়েছেন লাঠি, এই মুজিজার নিকটে জাদু কখনো সফল হবে না। ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, যখন লাঠি মার্কা সাপে যখন সবগুলো জাদু খেয়ে ফেললো, তখন মিশরের সমস্ত জাদুকরদের অন্তরের মধ্যে ঈমানের জোশ সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, এই মিশরের জাদুকররা এটা দেখে সবাই আল্লাহু আকবার বলে তারা সবাই সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, এই মিশরের জাদুকররা বলল আমরা হারুন ও মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ, তারা সবাই ঈমান এনে ফেললো, তারা মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। এখন এই অবস্থা দেখে ফেরাউন আরো অগ্নিশর্মা হয়ে গেল, সে আরো রাগান্বিত হয়ে গেল। সে কি বলল? ক্বালা আমানতু লাহু ক্বাবলা আন আযানা লাকুম, এবার ফেরাউন বলল এই আমার হুকুম ব্যতীত, আমার হুকুমের অপেক্ষা করো নাই, তোমরা মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান এনে ফেলেছো, তোমাদের খবর আছে শোনো। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, এবার ফেরাউন বলল বুঝতে পারছি, এই মূসা আলাইহিস সালাম তোমাদের শিক্ষক। নাউজুবিল্লাহ বলেন। তোমাদেরকে এতদিন এই মূসা আলাইহিস সালাম তোমাদেরকে জাদু শিখাইছে, আর এখন আমার রাজ দরবারে মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান এনেছো। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় বদনাম করলো। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মূসা আলাইহিস সালাম বুঝছি তোমাদেরকে এতদিন জাদু শিখিয়েছে। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এই তোমরা যতগুলো জাদুকর এখন ঈমান এনেছো, মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান এনেছো, তোমাদের হাত পাও কেটে ফেলবো। এখন যার ডাইন হাত কাটবো তার বাম পাও কাটবো, যার বাম হাত কাটবো তার বাম পাও কাটবো, এইভাবে তোমাদের হাত পাও সব কেটে ফেলবো। হ্যাঁ, ওই ঈমানদার জাদুকরদের সবগুলো হাত পাও কেটে ফেলেছে। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলে, শুধু তাই নয়, তোমাদেরকে খেজুরের কাণ্ডর মধ্যে, খেজুর গাছের মধ্যে তোমাদেরকে এখন শুলিতে চড়াবো। হ্যাঁ, ফেরাউন কি করলো? ও ঈমানদার জাদুকরদেরকে এইভাবে শুলিতে চড়াইয়া সবাইকে শহীদ করে দিল। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, তোমাদেরকে এমন শাস্তি দিব তোমরা বুঝতে পারবে কে মহান, তোমাদের রব আল্লাহ মহান না আমি ফেরাউন মহান, তোমাদের আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দিতে পারে না আমি বেশি শাস্তি দিতে পারি, এটা তোমরা বুঝতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজরিন, এই ফেরাউন শুরু করলো অত্যাচার নির্যাতন, যেহেতু সে ইসলামের দাওয়াত এতদিন পায় নাই, আজকে পেয়েছে, এতদিন ঈমানের দাওয়াত পায় নাই, আজকে পেয়েছে, এখন অত্যাচারের মাত্রা আরো বাড়াই দিল। এবার ঈমানদার মুমিন মুসলমানদেরকে শুধু কষ্ট আর কষ্ট, নির্যাতনের উপরে নির্যাতন তারা শুরু করলো। ফেরাউনের বাহিনী সারা মিশরের মধ্যে এত পরিমাণ জুলুম নির্যাতন শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বললেন, হে মূসা আলাইহিস সালাম হিজরত করে চলে যান, এই মিশর আর থাকিয়েন না, এটা দারুল হরব, এই দারুল হরব থেকে দারুল সালামে চলে যান, হিজরত করে চলে যান। ঈমানদার মুমিন মুসলমানদেরকে নিয়ে, এই বনী ইসরাঈলদেরকে নিয়ে আপনি মিশর ছেড়ে চলে যান। আল্লাহর হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন, আর
আর যখন লোহিত সাগরের পাড়ে যখন পৌঁছলেন, সামনে লোহিত সাগর, পিছনের দিকে তাকিয়ে দেখে যে ফেরাউনের লস্কর বাহিনী আসতেছে এদেরকে মারার জন্য, সমস্ত ইমানদার মুসলমানদেরকে মারার জন্য, হত্যা করার জন্য আসতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাওজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সূরা বাকারা আয়াত নম্বর 50। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন? মুসা আলাইহিস সালামকে বললেন, এই লোহিত সাগরের মধ্যে আপনি এই লাঠিটা দিয়ে আঘাত করেন। সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যখন লাঠি দিয়ে আঘাত করলো ওই লোহিত সাগরের মধ্যে পানি ভাগ হয়ে 12টা রাস্তা হয়ে গেল। পাও যায় না কুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং ওনার কাউমকে এই লোহিত সাগরের এই পানি নামক, পানি রাশি নামক যে ফিতনা, যে পরীক্ষা, এই পরীক্ষা থেকে ওনাদেরকে উত্তীর্ণ করে দিলাম, ওনাদেরকে আমি নাজাত দিয়ে দিলাম। ও আগরাকনা আলা ফিরআউনা, আর ফেরাউন বাহিনী যখন পেছন দিয়ে আসলো, পেছন দিয়ে আসি যখন দেখলো যে মুসা আলাইহিস সালাম এবং ইমানদাররা লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেল, এরাও পিছনে পিছনে তারাও লোহিত সাগরের মধ্যখানে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পানি, পানি বলল আল্লাহ আমি আসি বলেন। আল্লাহ পাক বললেন, এই তোমাদেরকে রাস্তা করার জন্য বলেছে আমার নবী মুসা আলাইহিস সালামের জন্য আর ইমানদারদের জন্য, কিন্তু কোনো কাফেরের জন্য নয়, ফেরাউন বাহিনীর জন্য নয়, তাদেরকে ধ্বংস করে দাও। আগরাকনা আলা ফিরআউনা, সাথে সাথে ফানি চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করে তাদেরকে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। ওয়া আনতুম তানজুরুন, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখেছ, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর কুদরত, তোমরা ওয়া আনতুম তানজুরুন, তোমরা চেয়ে চেয়ে শুধু দেখেছ। এখন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ ছিল সেই দিন, যেই দিন মুসা আলাইহিস সালাম লোহিত সাগর থেকে নাজাত পেয়েছেন, আর ফেরাউন এবং তার লস্কর বাহিনী লোহিত সাগরে ডুবে মরেছিল। সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। এই ব্যাপারে হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ قالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم. فصام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه. رواه البخاري. বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমাল মাদিনাতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে যখন মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, যাইয়া সেখানে দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা, ওইখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা তারা এই মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতেছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? ফাকালু হাযা ইয়াউমুন আযীম। তখন ইহুদিরা জবাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহররমের 10 তারিখটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা মর্যাদাপূর্ণ। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং এই মুহররমের 10 তারিখে ফিরআউন এবং তার লস্কর বাহিনী সহ ওই লোহিত সাগরের মধ্যে তারা ডুবে মরেছিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, এরপর থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে মুহররমের
মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, আর আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। এই ইহুদিরা, তোমাদের চেয়েও আমরা বেশি হকদার। মুসা আলাইহিস সালামকে ভালোবাসা, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। এরপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, আর উম্মতদেরকেও নির্দেশ দিয়েছেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখো। এখানে যে একটি কথা বলা হয়েছে, নাহানু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ব্যাপারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরোহার মধ্যে এক সময় একটা সম্মেলন করেছিলেন, মহা সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনের বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, আর ওই সম্মেলনের শ্রোতা ছিল 1,24,000 নবীরা ওই সম্মেলনের শ্রোতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন আমি সম্মেলন করে নিজে বক্তা হইয়া 1,24,000 নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি ওই দিন সমস্ত নবী রাসূলদেরকে বলেছিলাম, শোনাও, দুনিয়ার মধ্যে তোমরা যখন যাবে আমার পক্ষ থেকে তোমরা ইলম পাবে, হিকমত পাবে, কিতাব পাবে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আর তোমাদের 1,23,999 জন নবীর পরে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 1,23,999 জন নবীর পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে সর্বশেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সর্বশেষে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে সত্যায়ন করার জন্য। আমরা অ্যাটাস্টেড করি, একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছে আমরা আমাদের কাগজপত্র সত্যায়ন করি, আমাদের সার্টিফিকেট সত্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবী রাসূলরা তাদের দায়িত্ব পালন করেছে কিনা, তারা ইলম প্রচার করেছে কিনা, তাদের উপরে যে কিতাব আমি প্রদান করেছি ওই কিতাব তারা প্রচার করেছে কিনা, এই সত্যায়ন করার জন্য আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, এই সমস্ত নবীরা, এই সমস্ত নবী রাসূলরা শোনো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন তোমরা অবশ্যই সেই নবীর উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, সেই নবীকে তোমরা সাহায্য করতে হবে। আর তোমাদের উম্মতেরা ওই সময় যারা বেঁচে থাকবে, এই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা ওই সময় যারা বেঁচে থাকবে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই আখির
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। বলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই সমস্ত নবীরা শোনো, তোমরা যে এতক্ষণ আমার বক্তব্য শুনেছ, বলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার বক্তব্যটা তোমরা মেনে নিয়েছো, আমার হুকুমটা তোমরা মেনে নিয়েছো। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সমস্ত নবীদেরকে অনুসরণ করতে হবে না। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সকল নবীর উম্মতেরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতেরা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ওনাকে অনুসরণ করতে হবে। কলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার কথা মেনে নিয়েছো? আমার কথা মেনে নিয়েছো? আমার হুকুম মেনে নিয়েছো? বলু আকরারনা, সমস্ত নবীরা বলেছে আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সব নবীরা ওই দিন বলেছে বলু আকরারনা, আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন আমাদের সকল নবী, একদম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতেরা ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কলু আকরারনা, তারা সবাই ওই দিন মেনে নিল। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তখন আল্লাহ পাক বললেন এই সমস্ত নবীরা তোমরা সাক্ষী থাকো। এই যে তোমরা আমার সাথে অঙ্গীকার করেছ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পরে আর অন্যান্য সকল নবীদেরকে অনুসরণ করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। তোমাদের উম্মতেরাও সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই ব্যাপারে যে তোমরা অঙ্গীকার দিয়েছো, তোমরা ওয়াদা করেছো, কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো আর আমি আল্লাহর সাক্ষী রয়ে গেলাম। যদি ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করো, তোমাদের উম্মতেরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে, তাহলে তোমরা কাফের, তোমরা কাফের, তোমরা কাফের। কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আজকে যে তোমরা আমাকে অঙ্গীকার দিয়েছো, আমার সাথে ওয়াদা করেছো, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহানু আহাক্কু আওলা বে মূসা মিনকুম, এই ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআনকে আমরা মানি, আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্দেশটা দিয়ে গেছেন, এই নির্দেশটা আমরা পালন করি, তোমরা তো পালন করো না। তোমরা এখনো মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছো, এখনো মুসা আলাইহিস সালামকে অনুসরণ করো। অতএব মুসা আলাইহিস সালামের হুকুম, মুসা আলাইহিস সালামের অর্ডার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ তোমরা পালন করো না, আমরা পালন করি। নাহানু আহাক্কু ওয়া আওলা বে মুসা মিনকুম, অতএব তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, যে ঈমানদার মুমিন মুসলমান যারা, তারা 9 তারিখও রোজা রাখতে হবে, 10 তারিখও রোজা রাখতে হবে। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের অনুসরণ করা যাবে না, ইহুদিদের বিপরীত করতে হবে। কারণ কি? কারণ ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে হাজার হাজার নবীদেরকে কতল করেছে, হাজার হাজার নবীদেরকে শহীদ করেছে। অতএব ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না। খালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের বিপরীত করতে হবে। 9, 10 অথবা 10, 11 মোট 2টা রোজা রাখতে হবে। এখানে আরেকটা মাসালা বলে দিই, অনেকে বলে হুজুর শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজাও কি একটা রাখলে চলবে নাকি 2টা রাখতে হবে? শোনেন, এই মাসালাটা শুধুমাত্র এই মাসালাটা মুহররমের জন্য, শবে বরাতের জন্য, শবে মেরাজের জন্য নয়। অন্যগুলা আপনি একটা রাখতে পারেন, 2টা রাখতে পারেন, 3টা রাখতে পারেন, কোনো সমস্যা নাই।
কিন্তু মুহররমের রোজা একটা রাখা যাবে না। মুহররমের রোজা যদি আপনি একটা রাখেন তাহলে ইহুদিদের সাথে মিলে যাবে, ইহুদিদের অনুসরণ করা যাবে না। আজকে তো আমরা ইহুদিদের অনুসরণ করি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যে যার অনুসরণ করবে তার হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ বলেন। আমরা ইহুদিদের মতো চুলের কাটিং করি, বাড়ি কাটিং, কুরকা কাটিং, মুরকা কাটিং, রাতা কাটিং করি। নাউজুবিল্লাহ বলেন না? এই ইহুদিদের সাথে কিন্তু হাসর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, ইহুদিদের অনুসরণ করা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা। খবরদার, মুহররমের রোজা একটা রাখা যাবে না। একটা ইহুদিরা রাখে, আমরা দুইটা রাখতে হবে, 9 এবং 10 অথবা 10, 11 এইভাবে দুইটা রোজা রাখতে হবে। পেয়ারা হাজরিন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, রমজান মাসের রোজার পরে, রমজান মাসের রোজা তো হলো ফরজ, রমজান মাসের রোজার পরে যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্যে মুহররমের রোজার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাতে বাদাল ফারিদাতে সালাতুল লাইল। ফরজ যে নামাজ, এই ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওয়া আফজালুস সালাতে বাদাস সালাতিল মাকতুবাতে আস-সালাতু ফি জাওফিল লাইল। ফরজ নামাজে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো গভীর রাত্রের নামাজ। as-salatu fi jawfil layl, গভীর রাত্রের নামাজ। এই সময় আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ পাক সব শুনবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক সব কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ। মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন, মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এই মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা দিবস যেই দিবসকে ইহুদি খ্রিস্টানরাও পছন্দ করে, ভালোবাসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ। আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো, 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের রোজা খবরদার একটা রাখা যাবে না। আগামী দিন 9 তারিখ, এর পরের দিন 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, এইভাবে দুইটা রোজা রাখতে হবে। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। মুসলিম শরীফের 2636 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, এই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু, আমার ধারণা, আমার বিশ্বাস, আইয়ু কাফেরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তার আগে 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। আমিন।